একবার ভেবেছিলাম ইউটিউবের ভিডিও আর করাই হবে না। যত ভিডিও ছিল সব করাপ্ট হয়ে গেছে। যাক, আবার নতুন করে ভিডিও শুরু করলাম। নমস্কার বন্ধুরা, কেয়ার ফুডিজের নতুন এই ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি পালং পনির। পালং শাক ও পনিরের এই কম্বিনেশনটি খেতে কিন্তু অসাধারণ। প্রথমেই পালং শাকের গোড়াটা ঠিক এইভাবে কেটে ফেলে দেব। বাকি পাতাগুলো ভালো করে ধুয়ে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এখানে মনে রাখবেন, ঠান্ডা জলে শাক কিন্তু দেওয়া যাবে না, জল ফোটা অবধি অপেক্ষা করতে হবে। আসুন ততক্ষণে পনিরটা রেডি করে নিই। আজ আমরা 200 গ্রামের দুটো ব্লক পনির নিয়ে নিয়েছি। পনিরের পিসগুলো ঠিক এইভাবে একটু বড় করে পিস করে কেটে নিতে হবে। এবার একটা কড়াইতে 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। পনিরের রংটা একটু চেঞ্জ হতে শুরু করলে কড়াই থেকে তুলে নেব। এখানে একটা টিপস দিয়ে রাখি, পনিরগুলো কড়াই থেকে তুলে উষ্ণ জলে দিয়ে রাখুন, তাতে পনির কিন্তু থাকবে একদম সফট। এদিকে জলও ফুটতে শুরু করে দিয়েছে। এখন ধুয়ে রাখা পালং শাকগুলো গরম জলে দিয়ে দেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে ডাঁটাগুলো একটু নরম হয়ে গেলেই পালং শাক জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেব। গরম জল থেকে তুলে ঠান্ডা জলে পালং শাকটা দিয়ে দিলে পালং শাকের সবুজ রংটা খুব সুন্দর থাকবে। আমরা জলের মধ্যে কিছু বরফ টুকরো নিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট পরে ঠান্ডা জল থেকে পালং শাকগুলো ছেঁকে তুলে এইভাবে জল ঝরিয়ে নিন। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে শাকগুলো দিয়ে দিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে শাকগুলো ভালো করে বেটে নিলাম। আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন, পালং শাকগুলো খুব ভালো করে কিন্তু বাটা হয়ে গেছে। এবার কড়াইতে নিয়ে নিলাম 4 চামচ তেল, আর ফোড়নের জন্য দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা আর জিরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ কুচনো রসুন। রসুন ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 বাটি কুচনো পেঁয়াজ। এখানে 4টে বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের রং একটু লালচে হয়ে গেলেই দিয়ে দেব 1 চামচ কুচনো আদা। এবার পেঁয়াজ, আদা, রসুন একসাথে মিনিট 2 ভেজে নেব। এবার অ্যাড করছি টমেটো কুচি। মশলাটা আরো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ কুচনো লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটু বেশিও দিতে পারেন। টমেটো একটু নরম হয়ে এলে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার 2 থেকে 3 মিনিট ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা পালং শাক। পালং শাক বাটার সময় কিন্তু আমাদের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ওই মিক্সি বাটিতেই সামান্য জল দিয়ে ওটাই কড়াইতে দিয়ে দিন। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট এইভাবেই কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিন পরিমাণ মতো জল। 2 মিনিট মতো আর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম
ভাজা পনিরগুলো। পালং শাকের সাথে পনিরের টুকরোগুলো খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আরও মিনিট দুয়েক পরে এবার কড়াইতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর সাথে অবশ্যই দেবেন সামান্য লেবুর রস। এই ধনেপাতা আর লেবুর রসই পালং পনিরের ফ্লেভারকে আরও এনরিচ করে দেবে। রেস্টুরেন্ট বা ধাবার পালং পনিরের এক্স্যাক্ট ফ্লেভারটা আনার জন্য এবার একটা ছোট পাত্রে 2 চামচ তেল গরম করে তাতে দিয়ে দিন হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ কুচনো রসুন। এবার ওই গরম সাম্বারটা ঢেলে দিন পালং শাকের ওপর, খুব ভালো করে মিশিয়ে দিন, আর সাথে দিয়ে দিন ফ্রেশ ক্রিম আর 1 টুকরো বাটার। পালং পনির আমাদের কিন্তু একদম রেডি। শুধু নামাবার আগে 1 চামচ গরম মশলা দিতে ভুলবেন না কিন্তু। এবার গরম গরম সার্ভ করুন, আর সাথে গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিন সামান্য ফ্রেশ ক্রিম আর ধনেপাতা। গরম পরোটা বা নান বা রুটির সাথে ট্রাই করে দেখুন আমাদের এই পালং পনিরের রেসিপিটি। ভিডিওটা কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর যেতে যেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শিগগিরই দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।